নমস্কার, আপনাদের সবাইকে শুকতারা গল্পে স্বাগত। আমি আপনাদের কথাকলি আর আমার সাথে আছে শুকতারা। আমাদের আজকের গল্প বিদিশা বাগচির লেখা হ্যালোইন। গল্পটি পুরোটা শুনুন আর আজই সাবস্ক্রাইব করুন শুকতারা গল্প চ্যানেলটিকে। চলুন তাহলে আর বেশি দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। শুরু হচ্ছে হ্যালোইন। মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা অনেক বাঙালির একটা ব্যাপারে কিন্তু ভারী মজা। সেপ্টেম্বর মাস পড়ার সঙ্গে সঙ্গে উৎসবের মরশুম শুরু হয়ে যায়। শুরু হয় গণেশ চতুর্থী দিয়ে, তারপর সার দিয়ে বিশ্বকর্মা পুজো, মহালয়া, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, দীপাবলি, ভাইফোঁটা, হ্যালোউইন, থ্যাঙ্কসগিভিং ও সব শেষে বড়দিন বা ক্রিসমাস। মার্কিনী উৎসবগুলোর মধ্যে হ্যালোউইন আমার সবচেয়ে পছন্দের। ভারী মজার দিন। শুধু মার্কিনী উৎসব বলা বোধহয় ঠিক নয়, কারণ এই দিনটা আমরা বাঙালিরাও উদযাপন করি ভারতবর্ষে, শুধু বছরের অন্য একটা দিনে। কালী পুজোর একদিন আগে আমরা অনেকেই ভূত চতুর্দশী পালন করি, মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে 14 প্রদীপ জ্বালিয়ে। এই হ্যালোউইন উৎসবও একই, শুধু তার সঙ্গে নানা রকমের মজার ছদ্মবেশী পোশাক পরে বাড়ি বাড়ি ঘুরে টফি চকলেট জোগাড় করাও উৎসবের একটা অংশ। অক্টোবরের মাসকে অনেকেই মজা করে ঘোষ্ট বর বা ভূত বর বলে থাকে, কারণ একটাই, এই মাসেরই শেষ দিনে 31 তারিখে হ্যালোউইন উদযাপন হয়। এক কথায় অক্টোবর মাসটিকে দুনিয়ার যত ভুতুড়ে জিনিস ও কাণ্ড কারখানার সমাগম বলা চলে। এখানকার সুপারমার্কেটগুলো উৎসব অনুযায়ী সব জিনিস সাজিয়ে ফেলে, সেটাও দেখার মতো। ড্রাকুলার মুখ থেকে শুরু করে নানা রকম ভয়ের মুখোশ, নরকঙ্কালের হাত, ডাইনির আলখাল্লা, নানা রঙের পরচুলো আর বিভিন্ন রকমের আলো। এই আলো যে ধারে সাজানো সেখানেই দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছিলাম হ্যালোউইনের জন্য কেমন আলো কেনা যায়। দেখলাম ছোট্ট কুমড়ো থেকে শুরু করে নরখুলি, মাকড়সা, সব রকমই আলো পাওয়া যাচ্ছে। একটা নতুন ধরনের আলো চোখে পড়ল আমার। প্রজেকশন লাইট, তাতেও নানা রকম আছে। কোনোটায় ডাইনিরা ঝাঁটায় চড়ে উঠছে, তো কোনোটায় ভূতেরা উড়ে বেড়াচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে দেখতে হঠাৎ করেই আমার মনে হলো যেন ঘাড়ের ওপর কারো গরম নিঃশ্বাস পড়ছে। একটু চমকে পিছনে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। ভাবলাম বুঝি আমার মনের ভুল। খানিকক্ষণ পর মনে হলো আশেপাশে কারা এসে দাঁড়িয়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, কাউকে দেখতে পেলাম না। যাই হোক, এই ব্যাপারে আর মাথা না ঘামিয়েই বাড়ি ফিরে এলাম। এবছর বেশ আগেই বরফ পড়েছে। সকাল থেকে ঝিরঝির করে পড়ছিল, রাত হতেই বেশ ঝুপ ঝুপ করে পড়া শুরু হয়েছে। সকালে উঠে দেখব বাড়ির বাইরে সব ধপধপে সাদা, বেশ লাগে কিন্তু দেখতে। অফিস ঘরে বসে কিছু কাজ শেষ করছিলাম, হঠাৎই ঘড়িতে চোখ গেল। রাত 2টো, আর কয়েকটা জিনিস করে ফেললেই কাজ শেষ। কাল ছুটি হ্যালোউইন বা ভূত দিবস উপলক্ষে। আমি সেদিন বিকেলে অনেকক্ষণ সুপারমার্কেটে ঘুরে এই হ্যালোউইনের জন্যই টফি ও চকলেট কিনছিলাম আর বাড়ি সাজানোর নানা রকম ভুতুড়ে জিনিস দেখছিলাম আর ভাবছিলাম কোনটা ভালো লাগবে দেখতে আর কি কেনা যায় ইত্যাদি। বাড়ি ফিরে তাই বেশ রাত করেই কাজে বসতে হলো। হঠাৎই যেন কলিং বেলের আওয়াজ শুনলাম। ভুল শুনলাম না তো? এত রাতে কে আসবে? আজকাল তো পাড়া প্রতিবেশীরাও আগে থেকে ফোন করে তবে দেখা করতে আসে। যাই হোক, ভুল শুনেছি ভেবে কাজে আবার মন দিলাম। খানিকক্ষণ বাদে আবার সেই কলিং বেল। না, কোনো ভুল নয়, কেউ নিশ্চয়ই এসেছে। সারা বাড়িতে আমার অফিস ঘর ছাড়া আর কোথাও আলো জ্বলছিল না। সকলে ঘুমোচ্ছে। অন্ধকারের মধ্যে আমি গিয়ে দরজা খুলতেই একটা দমকা হাওয়া আমার মুখ চোখে লাগলো, কিন্তু দরজায় তো কেউ নেই।
বাইরে অঝরে বরফ পড়ে চলেছে, দূরের জিনিস প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে। এদিক ওদিক কাউকে দেখতে না পেয়ে হাঁক দিলাম, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু শো শো করে হাওয়া আর হাড় কাঁপানো ঠান্ডার ঝলক। হঠাৎ মনে হলো সামনের ঝোপের ভিতর থেকে একটা খসখস শব্দ এলো। বাড়ির সামনের পাইন গাছের পিছনে সাদা রঙের কি একটা যেন নড়ে উঠল। আমি সাহসী নয় ঠিকই, কিন্তু ভীতুও নই। একটু সাহস করে আবার জোর গলায় বললাম, কে কে ওখানে? রাত দুপুরে রসিকতা হচ্ছে? হ্যালোউইন তো কাল, বিকেলে এসো, টফি পাবে। চারদিক নিস্তব্ধ। খানিক পরে দেখি সাদা ছায়ার মতো কি যেন আমার দিকে এগিয়ে আসছে। বুঝতে পারলাম এই শীতেও আমার ঘাম দিতে শুরু করেছে। খেয়াল হলো যে মোবাইল ফোনও হাতে নেই, তবুও বেশ সাহস করে দাঁড়িয়ে থাকলাম। ভাবলাম দেখি না কি হয়। ভূতের গল্প তো অনেক পড়েছি, এবার না হয় চাক্ষুষ দেখা হয়ে যাবে। ধীরে ধীরে সেই ছায়া, ব্যক্তি বা সে যাই হোক, ভাসতে ভাসতে সামনে এসে দাঁড়ালো। একটু পরে খেয়াল করলাম যে ঠিক ওই রকম আরো কয়েকশো ছায়া তাদের দলনেতার পিছনে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়েছে বললে ভুল হবে, বরং সকলে ভাসছে বললে ঠিক বলা হবে। ছায়ার মধ্যেই হালকা দুটো চোখ আর ঠোঁটের আভাস। এক মুহূর্তের জন্য মনে হলো দরজা বন্ধ করে একটা ছুট দিই। পরের মুহূর্তেই মনে হলো কি লাভ, এরা তো সব ভূত। বন্ধ দরজা ভেদ করে ঢুকে আমার গলা টিপতে এদের এক সেকেন্ডও লাগবে না। এইসব ভাবতে ভাবতেই দেখলাম হাওয়া কখন থেমে গেছে, শুধু এক নাগাড়ে বরফ পড়ে চলেছে। জিজ্ঞেস করলাম, কে তোমরা? কি চাও? হ্যালোউইন তো কাল, এই সময় বিরক্ত করছো কেন? ছায়াভূতেদের সর্দার হাওয়ায় ভেসে এগিয়ে এসে বলল, হ্যালোউইন 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 আলো ছায়া খেলা, হ্যালোউইনে মেলা, ভুতুড়ে রাতের মজা, হ্যালোউইনে সাজা, হ্যালোউইন 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 হ্যালোউইন। ম্যাডাম, আমরা একদল শিল্পী। আমরা হ্যালোউইনের রাতে গান বাজনা করে লোকজনকে আনন্দ দিয়ে থাকি। অনেক পরিবার ও শত শত বাচ্চাকে আনন্দ দিয়েছি এখনো পর্যন্ত। সবাই খুব প্রশংসা করেছে আমাদের। আপনাকে অসময়ে বিরক্ত করার জন্য আমরা সত্যিই খুব দুঃখিত, ক্ষমা করবেন আমাদের। আজ বিকেলে আপনাকে সুপার মার্কেটে দেখলাম, হ্যালোউইনে বাড়ি সাজানোর জিনিসপত্র দেখছিলেন। তাই ভাবলাম আমরা যদি কোনোভাবে আপনার হ্যালোউইনকে আরো আনন্দদায়ক করতে পারি। কথাগুলো শুনে যেমন অবাক হলাম তেমনই মজা লাগলো। ভূতের নৃত্য! ভাবলাম এরা কি গুপি গাইন বাঘা বাইন ছবির ভূতের নাচ দেখে এই বুদ্ধি পেয়েছে। কিন্তু মনে মনে একটু শান্তিও লাগছিল এই ভেবে যে এরা আর আমার ঘাড় মটকাবে না। যাই হোক, কথাবার্তা চলতে লাগলো। ছায়া সর্দার ততক্ষণে আমার দিকে একটা কাগজের দিস্তা বাড়িয়ে দিয়ে বলল, এটা আমাদের আবেদনপত্র। পরের পৃষ্ঠায় আমাদের প্রোগ্রামের রিভিউ আছে। যারা যারা আমাদের দায়িত্ব দিয়েছিলেন তারা সকলেই খুব খুশি হয়ে প্রশংসাপত্র লিখে দিয়েছেন। আপনি যদি আমাদের সুযোগ দেন, আমরা আপনাকে হতাশ করব না, কথা দিতে পারি। হি 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 হি। কথাগুলো শুনে এবং তাদের গলায় যে আত্মবিশ্বাস ও আন্তরিকতার আভাস পেলাম, তাতে আমার মনটা একটু নরম হলো। বললাম, ভালো কথা, কাগজগুলো রেখে যান, সময় করে দেখে আপনাদের ফোন করব। তাই শুনে সে বলল, ম্যাডাম, আপনি আমাদের ফোন করে পাবেন না।
সুপার মার্কেটে চলে আসবেন, ওখানেই আমাদের পেয়ে যাবেন। শুনে একটু অবাক হলাম আমি। ফোন করে পাবো না সে আবার কি? যদিও গায়ে পড়ে কোনো কিছু বিক্রি করতে আসা ব্যাপারটা আমি বিশেষ পছন্দ করি না, তবু এই ভূতেদের জন্য আমার একটু মায়া হলো। তাদের ধন্যবাদ জানিয়ে দরজা বন্ধ করলাম। সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে মনে হলো আর চোখ খুলে রাখতে পারছি না। কোনো রকমে বিছানায় পড়তে পারলেই হলো। হঠাৎ একটা মিষ্টি বাজনা কানে এলো। বেশ বিরক্ত হয়ে ভাবলাম, আবার কে এলো জ্বালাতে? খানিক বাদে বুঝলাম ওটা আমার মোবাইল ফোনের আওয়াজ। সকাল হয়ে গেছে, অ্যালার্মটা বাজছে। হায় হায়, স্বপ্ন দেখছিলাম এতক্ষণ। আর ওই ছায়ার তলি বা কারা? প্রজেক্টর লাইটের ভূত নাকি? সুপার মার্কেটে ওই লাইটগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু বুঝতে পারছিলাম না জ্বালালে কেমন লাগবে। তাই বুঝি ওই ছায়াভূতেরা নিজেরা স্বপ্নে এসে দর্শন দিয়ে গেল। ফোন করে তাদের কেন পাবো না এই বুঝে নিজের মনেই হাসলাম। পরের দিন সকালে সুপার মার্কেটে গিয়ে সেই ছায়াভূতের প্রজেক্টর লাইট কিনে এনে লাগানো হলো। সারা সন্ধে জুড়ে তারা বাড়ির দেওয়ালে ও পাইন গাছের গায়ে মাথায় উড়ে বেড়ালো ও নানা রকম নাচ দেখালো। সকলে দারুণ খুশি। একদল বাচ্চা দেখলাম চকলেট টফি ফেলে ওই ভূতের নাচ দেখছে। বুঝলাম ভূতেদের দাবিগুলো সব সত্যি। আমাকেও একটা দারুণ রিভিউ লিখে দিতে হবে। হ্যালোউইনের হইচই আনন্দ শেষ করে দিনের শেষে অফিস ঘরে ঢুকলাম। রাতে শুতে যাবার আগেই মেলগুলো দেখে নিলে পরের দিন কাজ অনেক এগিয়ে যায়। ল্যাপটপের নিচে কিছু কাগজপত্র উকি দিচ্ছে দেখে সেগুলো টেনে বের করে পড়তে পড়তেই কখন নিজের অজান্তেই মুখ হাঁ হয়ে গেল আমার। এ তো সেই ছায়াভূতেদের লেখা আবেদনপত্র। পরিষ্কার হাতের লেখায় সুন্দর করে বিবরণ দেওয়া। পরের পৃষ্ঠাগুলোয় কি আছে ভেবে পাতা উল্টে দেখি সেখানে সারা দেশ থেকে নানা লোকের লেখা প্রশংসাপত্র। তাহলে কি ওরা সত্যি ভূত ছিল? আমি তো স্বপ্ন ভেবে হেসে উড়িয়ে দিয়েছিলাম ঠিকই, কিন্তু এই কাগজের দিস্তা, এ তো আর মিথ্যে নয়। এও বুঝলাম সেদিন সুপার মার্কেটে কাদের গরম নিঃশ্বাস আমার কাঁধে পড়ছিল। অদৃশ্য কারা আমার পাশে অনেক আশা নিয়ে এসে দাঁড়িয়েছিল। আমার তরফ থেকে রিভিউটা এবার সত্যিই লিখতে হবে, কিন্তু কোথায় পাঠাবো? কি করেই বা তাদের জানাবো আমাদের হ্যালোউইন আনন্দদায়ক করার জন্য অশেষ ধন্যবাদ। আজ শুনলেন হ্যালোউইন, গল্প পাঠে শুকতারা। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন এক গল্প নিয়ে। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আমি কথা বলি আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।